ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি যদি থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি একেবারেই স্কিপ করো না, কারণ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে যে বলা প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় আসবে এবং প্রায় 95% মতো কমন আসার চান্স রয়েছে আজকের এই ভিডিওটি থেকে। তাই ভিডিওটি একেবারেই মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমার বন্ধুদেরকেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। বড় প্রশ্নের সাজেশন ফুল এবং ফাইনাল সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। প্রথম দেখো রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের বই খোলো, প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। তোমরা পারলে দাগ নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও, এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে 100% গ্যারেন্টি। প্রথম দেখো 8 মার্কের কী কী প্রশ্ন করবে। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রথম অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন তোমরা আলোচনা তোমরা দেখো, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। তো একই সাথে এই দুটি প্রশ্ন তোমরা কিন্তু করছো। পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, সেটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপগুলি পর্যালোচনা করো। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের যে 8 নম্বরে প্রশ্ন আসবে, এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আশা রাখছি। নেক্সট দেখো পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এখান থেকে 8 নম্বরে কি প্রশ্ন করবে একবার তাড়াতাড়ি দেখে নাও। 8 নম্বরে এবছরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা হলো উদারনীতিবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শের প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য। নেক্সট, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটিও রয়েছে এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভালো করে তোমরা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে থাকো, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। নেক্সট, ষষ্ঠ অধ্যায় থেকে দেখো, ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ। এই চ্যাপ্টার বা এই অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। আরেকটি প্রশ্ন দেখো, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের অথবা বিচার বিভাগের অথবা আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগ অথবা বিচার বিভাগ অথবা আইন বিভাগের কার্যাবলী। নেক্সট, আরেকটি প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। নেক্সট দেখো, আরেকটি তোমরা এই অধ্যায় থেকে করে রাখতে পারো, এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। আমরা আশা রাখবো ষষ্ঠ অধ্যায় থেকে 8 নম্বরে যদি প্রশ্ন আসে, হ্যাঁ প্রশ্ন আসবেই, তো 8 নম্বরে প্রশ্ন আসলে তোমরা এই 4টের মধ্যে একটা কিন্তু কমন পেয়ে যাবে, আমাদের আশা থাকছে। নেক্সট আমরা চলে আসবো সপ্তম অধ্যায়। দেখো সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের শাসন বিভাগ। দেখো 8 মার্কে কী প্রশ্ন করবে। প্রথমত, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। তাহলে অষ্টম অধ্যায় থেকে তোমাদের এই সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন তোমরা করলেই মোটামুটি একটা কিন্তু কমন পেয়ে যাবে আশা রাখছি। নেক্সট অষ্টম অধ্যায় দেখো ভারতের আইন বিভাগ। তো ভারতের আইন বিভাগে যাওয়ার আগে তোমাদেরকে বন্ধুরা জানিয়ে রাখি, তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে 95% এর উপরে নাম্বার তোলার জন্য, কারণ আমাদের দেওয়া সাজেশন 95%-এর থেকেও বেশি কমন পড়ে। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদেরকেও আমাদের এই চ্যানেলটি সম্পর্কে জানিয়ে দিও একটু শেয়ার করার মাধ্যমে। থ্যাংক ইউ। তো চলো প্রথম অষ্টম অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো, ভারতের আইন বিভাগ। প্রথম দেখো কি বলেছে, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, পার্লামেন্ট থেকে কিভাবে আইনটা পাস হয় সেটা পদ্ধতি ব্যাখ্যা করতে বলা হচ্ছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, অর্থ বিল কাকে বলে? লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয়, এই অর্থ বিল কীভাবে পাস হয় আর আইন পাস, এই পদ্ধতি দুটো দেখে যাবে। পার্লামেন্ট বিল পাসের পদ্ধতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটি দেখো 3 নম্বর, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা কী, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তাহলে এইখান থেকে অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ থেকে তোমাদের মাত্র 4টে প্রশ্ন কিন্তু দেওয়া হলো। এই 4টে প্রশ্ন খুব ভালো করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। আচ্ছা, এরপর দেখো নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ।
তো নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ থেকে কী কী প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য সুপ্রিম কোর্টের গঠন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। এটাও কিন্তু এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি প্রশ্ন তোমাদেরকে বলবো লাস্ট, ভারতের লোক আদালত এর গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ এই যে নবম অধ্যায় থেকেও মাত্র 4টি প্রশ্ন 8 নম্বরের জন্য, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মক টেস্ট হিসেবে তোমাদের বোর্ডের প্রশ্নপত্র তোমরা যদি পেতে চাও, বোর্ডের প্রশ্নপত্র, বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্রগুলো আমাদের এই ভিডিও হিসেবে আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে সাজেশন পাওয়ার জন্য। আর কোন বিষয়ে সাজেশন তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো তোমাদের পরীক্ষা ভালো হওয়ার জন্য। অবশ্যই থ্যাংক ইউ। আর তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার।